এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোদুসম স্টাইল কুকিংয়ে আপনাদের স্বাগতম। দেখুন আকাশটা কি সুন্দর। আজকে আমি দুপুরে যা রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করেছি টমেটো দিয়ে মুরগির মাংস। রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা। এখন কিছু নেড়ে চেড়ে দেব। দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ আর কিছু গরমের মশলা। এখন উল্টে পাল্টে মিশিয়ে নিব। একদম সহজ উপায়ে রান্নাটি করেছি। গ্রামের মানুষরা যত সহজ উপায়ে রান্না করে বা অল্প মশলায় রান্না করার চেষ্টা করে সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দিয়ে ঢেকে রান্না করব। মাংস থেকে পানি উঠে এসেছে, এর ভিতরে দিয়ে দিব টমেটো, কেটে রাখা টমেটো। আজকে কোনো আলু ইউজ করব না বা অন্য কোনো সবজি ইউজ করব না, আমি পুরো রান্নাটি আজকে টমেটো দিয়েই করব। আর আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি কষিয়ে নিব, এই পানি দিয়েই আমি কষিয়ে নিব ভালো করে। কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, তরকারিটি অনেক সুস্বাদু হয়। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। এখানে কিন্তু হলুদ গুঁড়া বা মরিচ গুঁড়া বেশি পরিমাণের ইউজ করা হয়নি। দিয়ে দিব আমাদের সেই বিক্রমপুরের শাক। এই শাকের কথা যত কম বলবো তত কমই হয়। এই শাকটা ছাড়া আমরা তরকারির কথা চিন্তাও করতে পারি না। কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করা হয়ে গেলে আমি নামিয়ে নিব। ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।